ফেনীতে ১,৭৮০ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়ক পাকা না হওয়ায় দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। জেলার ৬ উপজেলার গ্রামীণ জনপদে এঁকে বেঁকে চলা এসব সড়কের কারণে দুর্গতি থেকে মুক্তি মিলছে না স্থানীয় বাসিন্দাদের। তবে স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে কাঁচা সড়ক পাকা করা হবে। নুরুজ্জামান সুমনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ফেনীর ৬ উপজেলায় এলজিইডির ৪,৩৫৭ কিলোমিটার সড়কের মধ্যে এখনও কাঁচা ১,৭৮০ কিলোমিটার। বর্ষাকালে চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়ে এসব সড়ক। জমিতে উৎপাদিত ফসল পরিবহন করতে গিয়ে এমন সড়কে বিড়ম্বনায় পড়ে কৃষক। সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে পারে না গর্ভবতী নারী সহ কোনো রোগী। আমাদের বাড়িতে রুগী ডাক্তার করে দেখাইতে হলে একটা অ্যাম্বুলেন্স যায় না, একটা বাইক নিয়ে যেতে পারি না। অনেক মানুষ যাতায়াত করতে পারে না, বর্ষাকালে তাদের অনেক কষ্ট হয়। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর খোঁজ নেন না। আসলে আমার এই জন্মলগ্ন থেকে প্রায় আজকে ৩৭ বছর বয়সের ভিতরে দেখতেছি এই রাস্তা অবহেলিত পড়ে রয়েছে। এখানে মেম্বার চেয়ারম্যান অনেকই হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ইট বসানো নাই। এক ইউপি চেয়ারম্যানের দাবি, তিনি তার এলাকার কাঁচা সড়ক পাকা করতে সংসদ সদস্যের কাছে আবেদন করেছেন। আর এলজিইডির কর্মকর্তা জানান, পল্লী অবকাঠামো প্রকল্পের মাধ্যমে কাঁচা সড়কগুলো পর্যায়ক্রমে পাকা করা হবে। আমাদের এমপি মহোদয় জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম মহোদয়ের কাছে ইতিমধ্যে আমরা অনেকগুলো রাস্তার জন্য আবেদন দিয়েছি। কিছু কিছু রাস্তার অলরেডি উনি ডিও দিয়েছেনও। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর এই শিরোনামে একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমরা কাঁচা রাস্তাগুলো পর্যায়ক্রমে গুরুত্ব ভেদে আস্তে আস্তে এগুলো হয়ে যাবে। ফেনীতে কাঁচা সড়ক রয়েছে সদর উপজেলায় ১৮৩ কিলোমিটার, ছাগলনাইয়ায় ২৮৩ কিলোমিটার, পরশুরামে ২৫৫ কিলোমিটার, ফুলগাজীতে ১৫৭ কিলোমিটার, দগনভূঞায় ৪৬৫ এবং সোনাগাজীতে ৪৩৬ কিলোমিটার। ফারদিন নীরব, ৭১।